বলো। শোনা, আজকে তো বিশ্বকর্মা পুজো। দেখ বাইরে সবাই কোন চিৎকার করে করে ঘুরে বেড়াচ্ছে, সবাই বলছে ভোকাটা ভোকাটা। আমি শুনতে পাচ্ছি, তুই শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? তুই আমাকে কথা দিয়েছিলি না যে আমাকে তো ঘুরে বেড়াতে নিয়ে যাবি? হ্যাঁ, এখন চ না ঘুরে বেড়াতে যাবো। তোমাকে তো আমি বলেছিলাম পুতুল দি যে চলো আমার সাথে ছাদে চলো, ছাদে গিয়ে তুমি দেখবে। তা না, তুমি আমার কথা শুনলে না। তুমি তো একটা ঘুড়ি ওড়াতে পারতে গো। হ্যাঁ, কিন্তু ঘুড়িটা এখন কে আনবে? কে ঘুরে আনা দেবে? হ্যাঁ, তা বুবুদি এসছে মাথায়। এই বউ, তুতুলকে বলি তুতুল ঘুরে এনে দেবে। যাই। এই তুতুল চলে এসছে। বউ, তুতুল এসেছে। তোর সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ, এক মিনিট বৌদি ভাই। ও বৌদি ভাই, শোনো না, একটু শোনো না। বলছি কি যে তোমার থেকে না একটা জিনিস চাইতে এসেছি। কি গো? বলছি তোমার কাছে রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের কোনো শাড়ি আছে? মানে আজকে না আমাদের বন্ধুদের একটা থিম আছে, বিশ্বকর্মা পুজো তো আমরা সব বন্ধুরা মিলে একটু আনন্দ করি। আর থিম দিয়েছে ব্ল্যাক অ্যান্ড রেড। আর আমার কাছে নয় রেড আছে নয় ব্ল্যাক আছে। তোমার কাছে আছে গো? ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন শাড়ি আমার কাছে হয়ে যাবে, জানো তো, তুমি চিন্তা করো না। ও বাবা, সোনা বৌদি, আমার লক্ষ্মী বৌদি। এই তুতুল, শোন আমার কথা শোন। নিজেতে তো হয়ে গেল, এবার আমার একটা কাজ করে দিতে হবে। শোন, বাজারে গিয়ে আমার জন্য কয়েকটা ঘুড়ি কিনে এনে দে তো। ঘুড়ি? তুমি ঘুড়ি দিয়ে কি করবে? আচ্ছা, আমার কথাটা শোনো না, একটু আস্তে কথা বলো না। বাড়িতে সবাই আছে, মা জানলে কিন্তু খুব রাগারাগি করবে। এই তুতুল শোনো না, বলছি বেচারির খুব ইচ্ছে হয়েছে ঘুড়ি ওড়াবে, না হয় ঘুড়ি কিনে এনে ছাদে নিয়ে গিয়ে একটু উড়িয়ে দেবো। শোনো বৌদি ভাই, পাড়ার সব বৌদিরা কিন্তু তোমাদের বাড়ি আসার প্ল্যান করছে। আমাদের বাড়ি? আমাদের বাড়ি কেন? ঘুড়ি ওড়াতে। পাড়ার বৌদিরা ঘুড়ি ওড়াবে এখানে? হ্যাঁ, শোনো, বিপাশা বৌদির সাথে দেখা হয়েছিল, বললো বৌদি ভাইকে গিয়ে খবরটা দে, আমরা আসছি। আর জেঠিমণি যাতে রাগ না করে সেই জন্য পেছন দিকে সিঁড়ি দিয়ে ঢুকবে। কি মজা, কি মজা হচ্ছে আমাদের বাড়িতে ঘুড়ি ওড়াবে। খুব মজা। আরে আস্তে কথা বলো কেন বলো তো? ওদের বাড়িতেই তো ঘুড়ি ওড়ালে পারতো, শুধু শুধু এখানে আসবে। আমি তো কিছুই জানতাম না। এদিকে আমার নামই দোষ হবে। দেখো বাবা, বৌদি ভাই, একটা আনন্দের দিন, সবাই মিলে বেশ আনন্দ করবে, এত দোষ গুণের কি আছে? আর এমনিতেই তো কিছু না করেই তোমার দোষ হয়, ছাড়ো তো ওসব। তার থেকে বরঞ্চ সবাই মিলে আমরা আনন্দ করব, হই হুল্লোড় করব। শুধু আমার শাড়ির ব্যবস্থাটা হয়ে গেলে না। আরে তুমি চিন্তা করো না, আমি তো তোমাকে বললাম আমার কাছে ওই লাল কালো কম্বিনেশনের শাড়ি হয়ে যাবে। আর তুই দাঁড়া, এখন চুপ করে দাঁড়া। তুই আগে আমার কথা উত্তর দে। আমাকে তুই ঘুরে এনে দিবি কি দিবি না বল? ওরে বাবা, আমি এনে দিচ্ছি। আচ্ছা শোনো, আমি রান্নাটা শেষ করি, তারপর ছাদে আসছি, ঠিক আছে? এই তুতুল শোনো না, বলছি তুমি যখন আসবে না ওই পেছনে সিঁড়ি দিয়ে উঠো, ঠিক আছে? মা যেন টের না পায়, না হলে মা কিন্তু খুব বকাবকি করবে। ওরে বাবা বৌদি ভাই, আমি সেটা জানি তো, তোমার অনেক আগে থেকে আমি জেঠিমণিকে চিনি, সেই জ্ঞান হওয়া থেকে। তুমি একদম চিন্তা করো না, আমি যাই গিয়ে নিয়ে আসি, তুমি কিন্তু ঠিক টাইমে চলে যাও। হ্যাঁ, আমার কথা শুনে যা। আমার জন্য একটা লাল রঙের ঘুড়ি আনবি আর একটা হলুদ রঙের ঘুড়ি নিয়ে আসবি, ঠিক আছে? বাবা, পুতুল দিয়ে দোকানে যেটা পাবো সেটাই তো আনবো। যেটা বলছিস সেটা করবি। এই পুতুল দি, এটা কি হচ্ছে? পুতুল তো যাচ্ছে, 4-5টা ঘুড়ি আনবে, ভালো ভালো দেখে আনবে, বুঝেছো? 4-5টা ঘুড়ি পুতুল দিয়ে ওড়াতে পারবে? আমি 4-5টা ঘুড়ি ওড়াতে পারি না তো এত কথা বলার কি আছে? আমার ঘুড়ি আনা পর তো দেখো আমার ঘুড়ি নিয়ে সবাই টানাটানি করছে। তোকে বউ ঘুড়ি আনতে বলছে, তুই ঘুড়ি আন, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি টাকা নিয়ে আসছি। ও বৌদি ভাই, শোনো না, বলছি যে আমি এখন গিয়ে নিয়ে আসি, তুমি পরে দিয়ে দিও। আরে পরে আবার কি, সে তো দিতেই হবে, আমি এখনই নিয়ে আসছি। আরে বাবা শোনো না, তুমি এখন ঘরে যাবে, ব্যাগ খুলবে, টাকা নেবে, অনেক দেরি হয়ে যাবে, তার থেকে আমি চট করে গিয়ে নিয়ে আসি। আর তাছাড়া তোমাকে দামগুলো তো বলতে হবে, তারপর তুমি দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, যাও তুমি তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আমি আসছি। এই দাঁড়া, একবার দাঁড়া। আবার কি হলো? এই বলছি শোন, বিশ্বকর্মা পুজোর দিন শুধু ঘুরতে ওনানো হয় না গো, খাওয়া তো হয়। হ্যাঁ, সে তো যাদের বাড়ি বিশ্বকর্মা পুজো হয় তাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়। কেন?
তোমার বুঝি ছাদে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে? আমি তো রান্নাও করেছি। না, ঘুরানোর সময় কিছু খাবো না। ও বুঝতে পেরেছি, ঠিক আছে, ঘুড়ির সাথে আমি একটু মিষ্টিও নিয়ে আসবো হরিদার দোকান থেকে, ঠিক আছে? এই এই তুতুল তুতুল শোনো না, গজা নিয়ে এসো না। পুতুল দি খুব গজা খেতে ভালোবাসে। কে মজা, কি আনন্দ হচ্ছে আমার। সর এই বউ, তুই ঘুরাতে পারিস? না গো, আমি তো ভালো করে ঘুড়ি ওড়াতে পারি না। তাতে কি হয়েছে, কিছু অসুবিধা নেই। আমাকে ছাই অত ভালো করে ঘুরাতে পারি নাকি? এই সবাই মজা করবো, এটাই কথা, তাই না? ভালো করে মামাঞ্জা দিতে হবে তো না? তুই আর আমি মিলেমিশে ঘুরে ওড়াবো, ঠিক আছে? সেই দেখা যাবে, আগে ঘুড়ি আসুক, লাটাই আসুক, তারপরে নয় আমরা ঘুড়ি ওড়ানোর কথাটা বলবো। তুমি যদি কালকে সব আমাকে বলতে না, তাহলে সবকিছু গুছিয়ে রাখতে পারতাম, বুঝলে? আজ বাবা, কালকে বলিনি তো কি হয়েছে? আজকে তো বলছি, আজকে আমি তোর কাছে বায়না করলুম না, আজকে তুই সব আমাকে কিনে দিবি, বুঝতে পেরেছিস তো? আর তাছাড়া সবাই সকাল থেকে ঘুরে হচ্ছে, এখন তো সবাই বেলা হচ্ছে, এবার দুপুর হবে, বিকেল অব্দি আমরা ঘুরে হতে পারবো। এই হাওয়া মেয়ে, হ্যাঁ কই, তখন তার দাঁড়িয়ে আছিস কি করতে? শুনি, যা ঘুড়িগুলো কিনে আন। ও বাবা, মানে আমি তোমার জন্য ঘুড়িও আনবো, আর তুমি আমাকে হাওয়া মেয়ে বলবে, তাই তো? বেশি তোমার দর নেওয়া হচ্ছে না? ঠিক আছে, তোমার নিয়ে আসতে হবে না ঘুড়ি, আমি গিয়ে কিনে আনছি। এই পুতুল দি, কি হচ্ছে? হ্যাঁ, এই তুতুল বলছি 5টা মতো ঘুড়ি আনো, বুঝেছো তো? তোমার বৌদিরা যে আবার সবাই কখন আসবে, কি যে অশান্তি। কিন্তু আমার তো খুব আনন্দ হচ্ছে বৌদি ভাই, আমরা সবাই মিলে একসাথে বেশ ঘুড়ি ওড়াবো। তুই এবার মিলছিস করতে শুনি, তোকে আমরা নেব নাকি ঘুড়ি ওড়াতে? থরি নেব। ও বাবা, মানে আমি তোমার জন্য ঘুড়ি এনে দেবো, তোমার জন্য গজা এনে দেবো, এদিকে তুমি আমাকে নেবে না, তাই তো? ঠিক করে বলো, নেবে কি নেবে না, সেই বুঝে আমি ঘুড়ি আনতে যাবো। আমি তো তোর সাথে দেবো, মজা করলো রে। আমি তোর বড় দিদি হয় না, আমি তোর সাথে তো তামাশা করতে পারি না, বল? দেখো দেখো বৌদি ভাই, ঘুড়ি আনতে যাবো বলে এত ভালোবাসা দেখাচ্ছে, তারপরে যে ঘুড়িটা এনে দেবো তখন দেখবো পুতুল দি আমাকে চেনেই না। আরে বাবা, তোকে নেবো, চিন্তা করিস না। আমি তোর মতো বেইমান নাকি? কি? আমি বেইমান? হ্যাঁ, বেইমান তো। মানে পুতুল দি, আমি তোমার জন্য এত কিছু করি আর তুমি আমাকে বেইমান বলছো? ও পুতুল দি, কি হচ্ছে বলো তো? তুতুল তোমায় কত ভালোবাসে, ওকে কি ওরকম বলে? তা বলবো না কেন শুনে, বলবো না কেন? তখন থেকে ওকে বলে যাচ্ছি, যা আগে ঘুড়িটা নে আয়। অনন্তকাল পেরিয়ে দিচ্ছে উনি কত ঘুড়ি আনতে। এখন বুড়ি ওই দিকটায় গেছে রোদের মধ্যে আচার দিতে, একটু পরে চলে আসবে, তখন আমাদের সব প্যারান বন্ধু লয়ে যাবে, আমাদের পেছন বকর শুরু করে দেবে। যেতে পারছো না তুমি? যেতে পারছো না? বাবা, আমি যাচ্ছি। বৌদি ভাই, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি চিন্তা করো না, তোমার শাড়ি আমি বের করে রাখবো, ঠিক আছে? এখন বের না করলেও হবে, পরে বের করো, আমার তো প্রোগ্রাম সন্ধ্যাবেলা। আচ্ছা ঠিক আছে, তুমি বরঞ্চ যাও, তাড়াতাড়ি যাও, দেরি করো না। হ্যাঁ ঠিক আছে। এই তুতুল, তোর হবু বার আসবে নাকি? দেখেছো কি সব বলে? দেখে তো কিসব বলে, আমার জন্য কিছু জানি না, বুঝি না তো, আমার জন্য সাজন গোজন সব তো ওর জন্যই। বৌদি ভাই, দেখেছো পুতুল দি সব সময় এরকম করে। হ্যাঁ সেটাই তো, কিন্তু পুতুল দি যেটা বলছে সেটা কি খুব ভুল? বৌদি ভাই তুমিও? আচ্ছা ঠিক আছে, এবার তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ যাও যাও। আসছি। তুতুল, কিরে কি ব্যাপার? বলিও তো হন্তদন্ত হয়ে যাচ্ছিস কোথায়? এই, ও কি কথা? কখন এলি আর কখন যাচ্ছিস জানতেই পারলুম নে, কি ব্যাপার? না মানে বৌদি ভাইয়ের থেকে একটা জিনিস চাইতে এসেছিলাম। বৌদি ভাইয়ের থেকে জিনিস? বাবা,
বলি বৌদি ভাইকে পেয়ে তুই তো আমার কথা ভুলেই গেছিস রে তুতুল। হ্যাঁ, আমারই বাড়ি, আমারই ঘর, আমারই বাড়িতে জিনিস চাইতে এসেছিস। তা কি জিনিস চাই তোরা, আমাকে তো বললি নে। হ্যাঁ, বলি বৌদি ভাই কি তোর এখন সব থেকে আপন হয়ে গেছে নাকি? আর এ বাড়িতে কোথায় কোন জিনিস থাকে না থাকে বৌদি ভাই কি সবকিছু জেনে বসে আছে? হ্যাঁ, বলি এই যে বৌদি ভাই, আপনি কি এখন এ বাড়ির কর্ত্রী হয়ে গেছেন নাকি আমি বেঁচে থাকতে? ও জেঠিমণি, বলছি আজকে না সন্ধ্যেবেলা আমাদের বন্ধুদের সঙ্গে একটা মিট আছে, তার জন্য একটা লাল আর কালো রঙের শাড়ি চাই। তো সেটা যদি আমি তোমাকে বলি তুমি তো দিতে পারবে না, তাই না? সেই জন্য সেটাই বৌদি ভাইয়ের থেকে চাইতে এসেছিলাম। দেখেছিস তো, বুড়িটাকে না বলে তোকে বলেছে বলে বুড়ির গায়ে কেমন পরিষ্কার পাচ্ছে। জেঠিমণি, আমি এখন আসছি। হ্যাঁ, বলি শোন, অন্তদন্ত হয়ে তো চললি, হাতে শাড়িখানা কোথায়? না মানে বৌদি ভাইয়ের থেকে জিজ্ঞেস করলাম আছে কি না, বৌদি ভাই বললো আছে, তো আমি পরে এসে নেব। এখন বৌদি ভাই কাজ করছে তো ব্যস্ত, আমি পরে আসবো। কেমন, আসি? শোন শোন শোন, কাছে আয় না। বলছিলাম যে ওই রাস্তাঘাটে এমন দেখা সাক্ষাৎ না করে মাকে বল এবার বিয়ে দিয়ে দিতে। জেঠিমণি, বন্ধুদের সাথে মিট। ও কি কথা? বলি বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ তুমি? হ্যাঁ, বন্ধুদের সঙ্গে মিট? যা 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 যা, মিট করগে যা। আমার না রাজ্যের কাজ পড়ে আছে, তুই এখন আমাকে আটকাস না, যা বলছি। দেখ না, পুজোর আগে ঘর ঝাড়া ঝুড়ি থেকে শুরু করে রাজ্যের কাজ যেদিকে তাকাচ্ছি সমানে কাজ পড়ে আছে। যাও, রান্নাটা আজকে বাড়িতে একমাত্র কাজ নয় না। আসছি আমি। আইজেন আই বুড়ি, আমাকে তো ভালো করে একটু শোন। এই যে তোকে এখন রান্না করতে হয় না, এটা তো অনেক বড় কাজ নাকি? আমাদের বউ এসে বাড়িতে, বউ কত কাজ করে দেয় তোমার, তাই না? যদি সে কাজগুলো তোমার করতে হতো তাহলে তো আরো অনেক বেশি কাজ করতে হতো, তাই না? বেশি একেবারে বেশি একেবারে এই এক হয়েছে। বউ আসার পর থেকে তো দুধক জল তার নামে বেশি খাও তুমি। সে কি আমি জানি না? তোমার নিজের মায়ের থেকে সবাই তোমার বেশি আপন। পরের বাড়ির মেয়ে এসে বাড়িতে বউ হয়ে সেও তোমার বেশি আপন নিজের মায়ের থেকে। ছাড়ো, তোমার কথা বাদ দাও। তুমি আবার একটা মনীষী নাকি? মা, আমার কিন্তু সব রান্না হয়ে এসেছে। তা কি করতে হবে? বলি রান্না বান্না হয়ে গেছে তো কি করতে হবে আমায়? বলি আমাকে কি নাচতে হবে নাকি? না মা, আসলে আপনার কথা মতোই তো আমি সবার জন্য রান্না করেছি। আপনি যদি খেতেটা দিয়ে দেন। কথাখানা কি জানো বৌমা, অত জেদ ভালো নয়। যে সয় সে রয়। অত জেদ দেখাতে নেই গো। দেখো, সংসারখানা ভাঙতে না 2 মিনিট সময় লাগে, কিন্তু একটা সংসার গড়ে তুলতে অনেক অনেক বছর সময় লেগে যায়। ভাঙার মধ্যে বেশি কথা কিছু নেই। সে বললে থাকবো নে, তুমি বললে থাকবো নে, ব্যাস ভেঙে গেল, শেষ সব। কিন্তু গড়ার মধ্যে অনেক বছর ধরে ধীরে ধীরে একটু একটু করে সংসার গড়ে তোলা, সেই সংসারকে ধরে রাখা, সেইটা কিন্তু বড় কঠিন কাজ বৌমা। তাই বলছিলাম যে এই কথায় কথায় থাকবো নে, বাপের বাড়ি চলে যাব, সম্পর্ক রাখবো নে, এই কথাগুলো বলতে নেই গো মা। আমি কিন্তু কথায় কথায় সব বলি না মা। যখন চূড়ান্ত অপমানিত হই তখন বলি। আর আমি কিন্তু এটাও বলিনি যে আমি বাপের বাড়ি চলে যাব, এই বাড়িতে থাকবো না। আমি শুধু বলেছি আমি একটা কাজ জোগাড় করব, নিজের মতো করে কাজ জোগাড় করব। আমার যেমন যোগ্যতা তেমনই কাজ পাবো আমি। এই বাড়ি থেকে চলে যাব বলিনি।
আমি শুধু মেয়েদের অধিকারের কথা বলেছি। আর ডিভোর্স করে দিলেই যে আমাকে এ বাড়ি থেকে চলে যেতে কেউ বাধ্য করতে পারবে তা কিন্তু নয়। এই তোমাদের কি প্ল্যান বলো তো? এই প্ল্যানটা কখন করলে তোমরা? শোনো, বিপাশাদি মা কিন্তু নিচে আছে। আরে তাতে কি হয়েছে, দুই একটা ঘুড়ি ওড়াবো, চলে যাবো, ব্যাস। এটাই আজকের আমাদের প্ল্যান, এটাই হবে পাড়ায় আমাদের একটা নতুন প্রোগ্রাম। আরে বাবা, আমার বাড়ির ছাদে তো করতেই পারতাম এই প্ল্যানটা, আমার বাড়িতে কোনো প্রবলেমই হতো না, কিন্তু আমি ইচ্ছে করে করিনি। আমার বাড়িতে প্রবলেম হবে না, আর এই বাড়ির ছাদে করলে প্রবলেম হবে জেনেই আমি এই বাড়ির ছাদে প্ল্যানটা করলাম। আমি দেখি না কত দূর কি প্রবলেম যেতে পারে। আর শোন, ওদেরকে না এসব করে করে একটু সইয়ে দিতে হবে, তা না হলে হবে না। তুই তো ভয় পাস না তো? এই যে আমাদের পুতুল, পুতুল তো ঘুড়ি ওড়াতে ভালোবাসে, তা বলবি পুতুল দি ঘুড়ি ওড়াতে ভালোবাসে, তাই জন্য ওর জন্য একটা ঘুড়ি এনেছিলাম, আর আমরা বলবো যে ওরা দুজনে ছাদে ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছিল, সেই দেখে ওই ছাদ থেকে আমরা চলে এসেছি, ব্যাস হয়ে গেল। তো জটিল করার কি আছে ব্যাপারটা, ভাবিস না তুই? হ্যাঁ, আমিও তাই বৌদিভাইকে বলছি, অথচ বৌদিভাই ভয় পাচ্ছে। ভয় নয় গো, আসলে কি বলতো, সবসময় তো অপমানিত হতে হয় না, তাই বলছিলাম। তার মধ্যে আজ আবার ছুটি, বিশ্বকর্মা পুজোর ছুটি, দুই ভাই তো বাড়িতে আছে। তো কি হয়েছেটা কি? ট্রেডিশনালি তো বাড়ির ছেলেদেরই ওড়ানো উচিত ঘুড়ি, তারা কি ওড়াবে না? না ওড়াবে, আমরা ওড়াচ্ছি, তাতে সমস্যাটা কি হয়েছে? তাই না, তাই আনন্দ করো, সবাই মিলে আনন্দ করো। একটা দিন ঘুড়ি ওড়াবো, তাও তো বাইরে যাচ্ছি না, নিজেদের বাড়ির ছাদে। পুতুল ঘুড়ি ওড়াচ্ছিল, ওকে দেখে আমরা চলে এসেছি, তাই একটু ঘুড়ি ওড়াচ্ছি। অনেকক্ষণ বাজে বাজে শুনতে পাচ্ছি তোদের। আম ঘুরটা একটু উড়িয়ে দে তো। মা, উড়িয়ে দেয় আবার কি? তুমিই তো ওড়াবে। দেখ, তুতুলের মাথায় কোন বুদ্ধি নেই, একদম ভারী একটা লাটাই নিয়ে আসছে, আমি তো ঘরে পাচ্ছি না। ও, শখ তো অনেক আছে। হ্যাঁ, 16 আনা জায়গায় 16.5 আনা শখ আছে। আর এখন কি আমি পারি? শক্ত করে ধরো এটা। আই, তুই চুপ কর, তো জ্ঞান আমি শুনতে পারবো না, বুঝতে পারছিস তো? বেশি বড় কথা। ভালো করে ঘুড়িটা ওড়া, ভালো করে ঘুড়িটা ওড়া। বউ আছে, বউ ঠিক আমার ঘুড়িটা উড়িয়ে দেবে। তুই না নিজে চকা তেলে আমাদের ছাদ থেকে কারণ অনেকগুলো করে ঘুড়ি উঠবে, সবাই তো সুন্দর করে ঘুড়ি ওড়া দেখি। চলো 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 ওড়াবো, চল চল চল, ধরো ধরো ধরো, তুতুল চেত্তা দাও, চেত্তা দাও। অনেক খাওয়া আছে রে, চল। আরে বাবা, আরে আমাকে দে, আমি পারি একটা দিতে দে। দাও তো পুতুল দি, এই তো, এই তো। চলো 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 পুতুল দি, চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ 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 দেখ, আমার ঘুড়িটা কত উঁচুতে উঠেছে, বাবা আবার নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে ঘুড়িটা। আরে এ বাবা, দেখি দেখি, টান 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 টান। দূর বাবা, এই লাটাইটাকে তো ম্যানেজই করতে পারছি না রে। দিদি দাঁড়াও, আমি হেল্প করছি। হ্যাঁ কর তো বাবা, করে ঘুড়ি ওড়া। কায়দা আছে গো, কায়দা আছে, অনেক কায়দা আছে সুচরিতা দি। মানটা খুব ভালো করে দিতে হয়, জানো না তো? নেতানো সুতোতে ঘুড়ি মোটে উঠবে না। এই যে দেখো দেখো, আমার ঘুড়িটা কতটা ওপরে উঠেছিল, আবার কেমন যেন কোথা খেয়ে নিচুর দিকে নেমে চলে আসছে, তবু কেটে তো যায়নি, আমি আবার ঠিক ফিরিয়ে আনতে পারবো। এই তোল তো, আবার তোল তো, তোল। যা, কেটে গেল, বলছিলাম না টানতে। আরে আমার ঘুড়িটা কত উঁচুতে উঠেছে, দাঁড়া, অনেক উঁচুতে উঠেছে। আর উঠতে হবে, আর উঠতে হবে, আর উঠতে হবে, টান টান টান, আরো উঠতে হবে। ওই যে নীলগুড়িটা দেখা যাচ্ছে, ওটাকে কাটতে হবে, কাট, টান। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চেষ্টা করছি, এক্ষুনি হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। এ বাবা, আমার বাবার ঘুড়িটা কেটে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও 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 দাঁড়াও, এই তো পেট কাটিটা আনি, এই পেট কাটিটা এবার ওড়াবো, বুঝলে? হ্যাঁ, তুতুল তুতুল, যাও যাও যাও, দাও দাও, এই লাঠিটা আমাকে দাও, আমাকে দাও। এই তো, টান 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 টান, টান দে না বাবা জোরে। আরে খিচো না, চলো 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 চলো, এই তো তুতুল তুতুল, এই উঁচু করে করতে
যাবে ওই দেখো, ওই দেখো, ওই দেখো। দেখি 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 দেখি। ছাড়ো 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 সুচিতা দিদি ছাড়ো ছাড়ো ছাড়ো। বলে এই কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, বাপ রে বাপ রে বাপ রে বাপ, একেবারে হই 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 তাণ্ডব। নিচ থেকে ধূপ ধাপ শব্দ শুনে আমি উপরে উঠে এলুম। বলি কি ব্যাপার গো, আমার পাড়ার বউরা তোমরা এখানে কি করছো? হ্যাঁ, মা আসলে পুতুলদির খুব ইচ্ছে ছিল ঘুড়ি ওড়ানোর। পুতুলদি ঘুড়ি ওড়াচ্ছিল, আমি একটু ধরেছিলাম। বলি মেয়ে তো আমার কম শেয়ানা না? হ্যাঁ, তলায় তলায় এত কীর্তি করছো, আমায় জানাও নে তো। তুই তো খুব ভালো ঘুড়ি ওড়াতে পারতি, তুই কি ঘুড়ি ওড়াবি নাকি? তুই তো গল্প দিয়ে সার। অতীতকালে তোমার কি হচ্ছে, তুমি কতটা ঘি খেয়েছো, সব তুমি এখন খালি গল্প শোনাও। কাজে বেলা তো কিছু করো না, দেখলামই না কেমন তুমি ঘুড়ি ওড়াতে পারো। বেশি একেবারে। আমি ঘুড়ি ওড়াতে চাইছি, আমি ঘুড়ি ওড়াবো, এটা যদি আমি তোমায় বলতাম তাহলে কি তুমি আমার ঘুড়ি ওড়াতে দিতে? তা বলি এই যে আমার পাড়ার বউয়েরা, তোমরা যেসব আমার বাড়ির ছাদে এসে জড়ো হয়েছো, হ্যাঁ কই আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি? কি ব্যাপার কি তোমাদের?